আপনি বেলসের পেপারগুলো তাড়াতাড়ি করে জমা দিন। আমি খুব চিন্তায় রয়েছি এটা নিয়ে। আপনি ওকে 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 হর্ষ, আমি জানি তুমি এগুলোর জন্য খুব স্ট্রেসড রয়েছো। ক্যান আই গেট সামথিং ফর ইউ? ইউ ফিল বেটার? নো, আই নিড নাথিং। আমার এই স্ট্রেসটা ততক্ষণ চলবে যতক্ষণ না দাদা আর বাবা বাড়িতে আসবে। সব ঠিক হয়ে যাবে, ওরা বেল পেয়ে যাবে। কেন জানি না আমার মনে হচ্ছে যে রাজেশ এ সমস্ত রাগেই করেছে। তুমি তো রাজেশের রাগ জানোই। কিন্তু রাজেশ দাদার রাগের জন্য বাবা কেন সাফার করবে? দোষটা তো রাজেশ দাদার। তাহলে বাবাকে কেন অ্যারেস্ট করিয়ে দিল? বাবার অবস্থা দেখেছো? এই বয়সে উনি জেলে থাকবেন। আই এম স্ট্রেস যে বাবার মনে এখন কি চলছে। ইউ আর রাইট। রাজেশ আমাদেরকে অনেকবার বিপদে ফেলেছে, আর এই জয়া বাবাকে অ্যারেস্ট করিয়েছে। ইটস মিনস ও জানো কি হতে পারে না। আমাদের জানো কি কখনো এরকম করতে পারে না। রাইট। এখনো কোথায় আমিও জানি না। হর্ষ? না না অক্ষয়, তুমি তো হর্ষকে ঠিক করে চেনোই না, আর চিনবেই বা কি করে? তুমি ওর সাথে কতটুকুই বা সময় কাটিয়েছো। আমি ওর স্ত্রী হই অক্ষয়। আমি জানি ও আমাকে প্রতিটা মুহূর্তে রক্ষা করে গেছে। তখনও রক্ষা করেছে যখন ও জানতো না যে আমি ওর স্ত্রী, জানো কি? তখনও করেছে যখন শুধু আমি ওর কাছে ওর একটা পুতুল ছিলাম। তুমি আমার চিন্তা করো না, আমার সাথে তো ঈশ্বর আছেন, তিনি আমায় বাঁচাবেন। ঠাম্মি, শেখর, বন্দনা বৌদি, হর্ষ প্রত্যেকে আছে আমার পাশে। আর এখন তো তুমিও আছো, বলো। নাকি হর্ষকে বাঁচাবে? অক্ষয়, হর্ষ আমার কোনো ক্ষতি হতে দেবে না। প্লিজ ট্রাস্ট মি। এই লোকগুলো ফিরে আসার পরেই ওরা কিন্তু আবার তোমার উপর অ্যাটাক করার চেষ্টা করবে। আর সেই সময় তুমি নিজেকে বাঁচাবে নাকি হর্ষকে বাঁচাবে? রাজেশ, সবিতা আর রামশাস্ত্রীর মতো লোকজনদের তুমি ভালো করেছেন না অক্ষয়, বাবা এসবের সঙ্গে জড়িত নয়। বাবার তো কোনো দোষই নেই। বাবা তো জানেই না যে বাড়িতে চলছেটা কি। বাবা হর্ষের কোনো ক্ষতি করতেই পারে না। বাবা ভীষণ ভালোবাসে হর্ষকে। যদি হর্ষের কেউ কোনো ক্ষতি করতে পারে তাহলে সে শুধুমাত্র মা। অক্ষয়, আমি জানি যে তুমি চাও না আমি এখানে থাকি, কিন্তু আমাকে থাকতে হবে এখানে। অক্ষয়, এটা তোমার দেওয়া জীবন, আর সেই জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আমার হর্ষকে রক্ষা করা। তোমার জন্য আমি প্রাণে বেঁচে বাড়িতে ফিরে এসেছি, না হলে এরা তো আমাকে মেরে পুঁতে দিতে চেয়েছিল। You made me Joya from... আই এম সরি। হর্ষ এদিকে দেখছে। I am just not sure যে তুমি এখানে থাকো। তুমি দেখলে না এই অল্প কয়েকদিনে এই লোকগুলো তোমার সাথে কি কি করলো। এরপরে না জানি আরো কি কি করবে। এখানে তোমার বিপদ আছে। আই মিন, তুমি আমার সাথে বাড়ি চলো। I know অক্ষয়, আর কয়েকটা দিনের ব্যাপার তো। I'm really sorry. No. আমি যদি এগুলো না করতাম তাহলে হর্ষ সবকিছু দেখে ফেলতো, আমাদের প্ল্যানও নষ্ট হতো। Oh God, it's okay. Thank you অক্ষয়। অক্ষয়, বাবা আর রাজেশ দাদার চক্করে অনেক সময় নষ্ট হয়ে গেছে। তবে এখন তুমি কি করবে? ওদের সবাইকে এখান থেকে বার করে দেবে? না অক্ষয়, এই ভুলটা তো আমি করতেই পারবো না। মাকে কোনোভাবেই আমার চোখের আড়াল হতে দেওয়া যাবে না অক্ষয়। কিন্তু একটু আগে তুমি তো সবাইকে চলে যেতে বলছিলে, তাই না? হ্যাঁ, তুমি ভাবতেও পারবে না এ বাড়িতে ষড়যন্ত্র করায় মায়ের মতন এক্সপার্ট কেউ নয়। এখনো কিন্তু মায়ের মাথায় নিশ্চয়ই কিছু না কিছু চলছে। মানে? এই সবিতা শাস্ত্রী অক্ষয় ঠাম্মির অসুস্থতার সুযোগ নিয়ে এই রিসর্টেই থাকতে চাইবে, যাতে নিজের উদ্দেশ্য পূরণ করতে পারে। নিজের উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু সব করতে পারে। বুড়িটা তো ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়েছে, আপনিও গিয়ে শুয়ে পড়ুন। কি করে ঘুমোবো শ্বেতা?
এই জয়া আর জানকী তো আমার ঘুমই কেড়ে নিয়েছে। প্রথমে জানকী আর এখন জয়া জীবনটা শেষ করে দিচ্ছে আমাদের। হ্যাঁ, কিন্তু ওদের দুজনের এত শক্তি নেই যে এই সবিতাকে হারিয়ে দেবে। বিরক্ত করতে পারে, কিন্তু সবিতাকে হারানো একেবারে অসম্ভব। এত বছর ধরে কষ্ট করেছি আমি এই প্রপার্টির জন্য। মা আমি জানি এসব প্রপার্টি, টাকা পয়সা, বিজনেস আপনি নিজের করে নেবেন, কিন্তু এখনের যে প্রবলেমটা আগে সেটা সলভ করুন। আমাদের রিসর্ট থেকে আমাদের বের করে দেওয়া হচ্ছে। বাবা, রাজেশ দাদা দুজনে পুলিশ কাস্টাডিতে। কি করব এখন আমরা, বলুন তো? ওদের জন্য চিন্তা আছে আমার, কিন্তু ওদের বার করার ব্যবস্থা তো হর্ষই করবে। এখন আমাদের এটা ভাবতে হবে যে আমরা এখন কি করতে পারি যাতে আমাদের এখান থেকে বাইরে না বার করতে পারে। ইটস নট ইজি। জয়া এমনি কম ছিল না, অক্ষয় আসার পর থেকে তো আরো ওর মধ্যে সাহস চলে এসেছে। দেখলেন না আপনি ওর ফন্দিটা? মনুষ্যত্ব দেখানোর ঢং, কিভাবে ঠাম্মির ঘরে চলে এলো, শেমলেস। এক মিনিট, কি বললে তুমি? মানবিকতা? ওরই মানবিকতাটাকেই আমরা আমাদের ঢাল করব। সেটা কি করে? শুধু দেখে যাও আমি কিভাবে খেলাটা খেলি। তুমি একটা কাজ করবে, তুমি মায়ের পাশে বসে থাকবে। সেটা হর্ষের মন জয় করার সবচেয়ে সোজা রাস্তা ওর পরিবারের দেখভাল করা, বুঝেছো তো? ততক্ষণ আমি ওই জয়ের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, অক্ষয়, জয়ার সাথে অক্ষয়ের কি সম্পর্ক থাকতে পারে? আমার তো এরকম মনে হচ্ছে যেন আমি জেলাস ফিল করছি। এক মিনিট, আমার কি সমস্যা এতে? ওর যার সাথে যাই সম্পর্ক থাকুক তাতে আমার কি? এটা তো পরিষ্কার হয়ে গেছে যে 99.99% ওই জয়া জানকী নয়। তাহলে হোয়াটস দ্য প্রবলেম? ওর যার সঙ্গে ইচ্ছে সম্পর্ক হোক, ও যাকে খুশি গলা জড়িয়ে ধরুক, তাতে আমার কি? আই এম অ্যাবসলিউটলি ফাইন। কেন এত জানকীর ব্যাপারে ভাবছিস হর্ষ? প্লিজ স্টপ থিঙ্কিং অ্যাবাউট জানকী। এটা জয়া। ও জয়া, শি ইজ জাস্ট ইউর বিজনেস কম্পিটিটর, দ্যাটস অল। আর ওকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। ও যবে থেকে তোর পার্সোনাল আর প্রফেশনাল লাইফে এসেছে তোর অবস্থা খারাপ হয়ে গেছে। কেন আমি প্রত্যেকবার জয়ার মধ্যে জানকীকে দেখছি? মা নিশ্চয়ই কোনো না কোনো অজুহাত খুঁজছে এখানে থাকার জন্য। এটা কি অসভ্যতামি? সেটা তো আমিও জিজ্ঞেস করছি, এটা কি হচ্ছে? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কারণ তুমি আমার রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছো। ঠিক হচ্ছে না। কে ভালো নয়? কি বলতে চাইছো? কে ওটা? কে? ওই যার সঙ্গে তুমি ঘুরছিলে। আর ইউ সিরিয়াস? কি প্রশ্ন এটা? ডোন্ট ইউ নো হিম? অক্ষয়, ওয়েল নোন বিজনেসম্যান। আচ্ছা, বিজনেসম্যান? আই ডোন্ট কেয়ার হু দ্য হেল হি ইজ। আমি শুধু এটুকু জানতে চাই ও তোমার কে হয়? হি ইজ মাই বিজনেস পার্টনার। আচ্ছা, বিজনেস পার্টনার। হাত ধরে বিজনেস করায় নাকি তোমায় দিয়ে? কিছু চলছে নাকি? আরে চলছে মানে এটা হোয়াট ইউ মিন? কি চলবে? লিসেন, আমার কাছে সব বাজে কথা বলার সময় নেই। লেট মি গো। ক্যান আই? জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে? I know Harsh, I know you are jealous. তোমার চোখে আমি অক্ষয় প্রতি ঘৃণা আর আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। তুমি তো এটাও বুঝছো না যে আমি জয়া নই, জানো কি? তাও তুমি অন্য কারোর সাথে আমাকে সহ্য করতে পারছো না, তাই না?
মা মনে হচ্ছে এদিকেই আসছে, আমাকে রেডি থাকতে হবে। জয়া, আমি কি ভিতরে আসতে পারি? আপনার মনে হয় না আপনার এই প্রশ্নটা দরজার বাইরে থেকে করা উচিত ছিল, নক করে? এনিওয়েজ, ভেতরে যখন চলে এসেছেন তাড়াতাড়ি বলুন কি বলতে চান, আমার তো সময় নেই। জয়া, আমি জানি যে আপনি আমাদের এখানে থাকতে দেবেন না, বিশেষ করে আজকে যা ঘটলো তারপর তো। তো কি বলতে চাইছেন আপনি? যে আপনার স্বামী আর আপনার ছেলে কিচ্ছু করেনি? হ্যাঁ, কেমন মা আপনি মিসেস শাস্ত্রী? আপনার ছেলেদেরকে আপনি কিচ্ছু শেখাননি? না না, আসলে আমার ছেলে ভুল করেছে, আমি ক্ষমা চাইছি তার জন্য, কিন্তু আসলে ও বিজনেস নিয়ে এত চিন্তায় ছিল তাই জন্য। মিসেস শাস্ত্রী, যদি আপনি এখানে আপনার রাক্ষস ছেলেকে দেবতা প্রমাণ করতে এসে থাকেন, দেন গেট আউট রাইট নাও। না না না, আমি ওর সম্বন্ধে কথা বলতে আসেইনি। জানি না এই কথাটা আমার বলা উচিত কি নয়, কিন্তু আপনি তো জানেন যে মায়ের শরীরটা কতটা খারাপ হয়েছে। এই অবস্থায় আমাদের এখান থেকে যাওয়া, মানে ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া খুব মুশকিল। তো আমি কি করব মিসেস শাস্ত্রী? ওনার এই অসুস্থতার জন্য দায়ী তো আপনারা। আপনার মাদার ইন ল আপনাদের জন্যই অসুস্থ হয়েছে। সো হোয়াট ইউ ওয়ান্ট? ওনার শারীরিক অবস্থার সুযোগ নিয়ে আপনারা এখানে থাকতে চাইছেন? সরি, ইটস নট গোয়িং টু হ্যাপেন, সো লিভ। কিন্তু আপনি বোঝার চেষ্টা তো করুন। যা দেখুন, আমরা এই অবস্থায় আমরা কোথায় যাব, কোথায় থাকবো, মাকে নিয়ে কোথায় ঘুরবো, আমরা কি করে যাবো এখান থেকে? হ্যাঁ, কি করছো তুমি? মা, আমার কারোর কোনো ফেভার চাই না, প্লিজ মা। তুমি 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 এখানে কেন? মা, হোয়াটস রং উইথ ইউ? আমি তো আছি তোমার সঙ্গে, তারপরেও তুমি কেন এরকম করছো? বাবা আর দাদাও তো ফিরছে, আমাকে তো ভরসা করো, আমি তো এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছি। মা প্লিজ। হে ভগবান, এখন আমার সমস্ত প্ল্যান নষ্ট করার জন্য এই হর্ষ কোথা থেকে এসে উপস্থিত হলো? হর্ষ, হর্ষ, তুমি চুপ করো, আমি কথা বলছি তো জয়ার সঙ্গে, আমাকে কথা বলতে হাত দাও। জোড়ো করবে না। না জয়া, প্লিজ প্লিজ আমাদের এখানে থাকতে দিন, আমি হাত জোর করে বলছি, আমাদের এখানে থাকতে দিন, আমাদের মায়ের শরীর খুব খারাপ। ওকে ওকে মিসেস শাস্ত্রী, জাস্ট রিল্যাক্স। আমি জানি ঠাম্মি অসুস্থ, ঠিক আছে, ওকে থাকতে পারেন আপনারা। আর হ্যাঁ, তবে যতদিন ঠাম্মি সুস্থ না হচ্ছে আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু উনি সুস্থ হয়ে গেলেই আপনাদের চলে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই রিসর্টটা ছেড়ে চলে যান আপনারা। এক্সকিউজ মি, আমার অনেক কাজ আছে। I'm going to meet অক্ষয়, আমার বিজনেস পার্টনার। আপনার তো দেখা হয়েছে ওর সাথে, তাই না? মা, কি দরকার ছিল তোমার ওই জয়ের সামনে নত হওয়ার? তোমার তো আমায় একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আমার এখানে আর এক মিনিটও থাকার ইচ্ছে নেই, তুমি ব্যাগ প্যাক করো, আমি এক্ষুনি বেরোবো এখান থেকে। হর্ষ, হর্ষ, এক মিনিট আমার কথা শোনো। তুমি আমার কথাটা শোনো, বসো আর ঠান্ডা মাথায় আমার কথা শোনো। এসো, বসো। আমি বুঝতে পারছি তোমার কতটা দুঃখ হচ্ছে, এই জন্য যে ছেলেটা শাস্ত্রী পরিবারের উপর এত বড় বড় উপকার করেছে, সেটা কালকের মেয়ের সামনে অপারক হয়ে গেল। সবিতা শাস্ত্রীকে তার সামনে সাহায্যের জন্য হাত জোড় করতে হলো। আমি জানি তুমি এসব নিয়ে খুব দুঃখ পাচ্ছ, কিন্তু বাবা জীবনে কখনো এরকম কিছু করতে হয়। সামনের কাউকে যখন উপর থেকে ফেলতে হয়, তখন প্রথমে নিচু হয়ে ওর হাত ধরতে হয়, যাতে ওই হাতটা ধরেই ওকে টেনে নিচে ফেলা যায়। এই একটাই রাস্তা বেঁচে আছে আমাদের কাছে, এই একটা রাস্তায়। তোমার ঠাকুমা ওখানে অসুস্থ হয়ে পড়ে, তোমার বাবা দাদা পুলিশের হেফাজতে। এই অবস্থায় কি করতে পারি আমরা? কি করে শিফট করবো এখান থেকে? যদি মায়ের কিছু হয়ে যায় না হর্ষ, তাহলে তুমি আবারও সেই একই কথা। হর্ষ, হর্ষ, দাঁতে দাঁত চেপে এটা আমাদের সহ্য করতে হবে। মা, হোয়াট ডু ইউ মিন বাই দাঁতে দাঁত চেপে সহ্য? মানে আমি হলো এটাই যে হর্ষ, আমাদের প্রাণ ওর হাতে, ও যা কিছু করতে পারে আমাদের সঙ্গে। এত চলক না ও, দেখলি তো, প্রথমে আমাদের প্রপার্টি হাতানোর চেষ্টা করলো, তাতে ওর মন ভরলো না যখন তোমার বাবা দাদাকে ফলস কেসে ফাঁসিয়ে দিল।
হর্ষ, তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার বাবা ওকে মারার কথা ভাবতে পারে? কিন্তু ভিডিওটা তো সবাই দেখেছে না? অপরাধীরা রাজেশ দাদার নাম নিয়েছে। ওইটা করতেই পারে না। হ্যাঁ, মুডি রাগ করে কিন্তু কাউকে মারার কথা ভাবতেও পারে না। ও কেন আমার 3 ছেলেকে কাউকেই আমি এরকম শিক্ষা দিইনি। ওই মেয়েটা না যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে। ও এত কারোর ক্ষমতা হয়নি যে আমার মাকে ভয় দেখাতে পারে। আমি আছি তো এখনো, তাই তোমার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রইল কথা বাবা আর দাদার, ওদের কাল সকালেই বেল হয়ে যাবে। আমি কথা বলে নিয়েছি আমাদের অ্যাডভোকেটের সঙ্গে। উনি বলেছেন এভরিথিং ইজ ইন প্রসেস, হি উইল বি আউট। আমার তোমার কাছ থেকে এটাই আশা ছিল বাবা, এটাই আশা ছিল। হর্ষ বাবা, আমি এখানেই থাকতে চাই, যাতে জয়া আমাদের বিরুদ্ধে কোনো চাল চালার আগে আমরা বাঁচার রাস্তা আগে থেকেই বার করে ফেলতে পারি। আমি এখানেই থাকতে চাই বাবা। আর বাবা, যত মুশকিলই আসুক না কেন, এই সবই আমরা এই পরিবারের জন্যই করছি, ঠিক আছে তো? ঠিক আছে মা। চলো, এ তো থাকার জন্য রাজি হয়ে গেছে। এখন পরের প্ল্যানগুলো নিয়ে ভাবতে হবে। শেষ অবধি সবিতা শাস্ত্রী চলেই এলো তোমার কাছে। হ্যাঁ অক্ষয়, ওকে তো আমার কাছে আসতেই হতো। এটা তো খুব ভালো কথা, কিন্তু তুমি কোন বিষয় নিয়ে এত চিন্তিত? রাঙ্গিলি, আমি ওই ঘরে ঢুকে তো গেছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। মানে যে কাজের জন্য আমি ঢুকেছি সেটা তো তাড়াতাড়ি শুরু করে ফেলা উচিত, কিন্তু এখনো তো কিচ্ছু হয়নি। বাট হাউ ইজ দ্যাট পসিবল? হর্ষ নিজের পরিবারের সবাইকে এতটা ভালোবাসে, এটা জানার পরেও যে ওর দাদা ভুল করেছে, সবাই অন্যায় করেছে, ও বাড়ির সবাইকে জেল থেকে বার করার চেষ্টা করছে। বিষয়টা সেটা নয় অক্ষয়, রাজেশ দাদার সঙ্গে বাবাও তো জেলে আছে। বাবাকে জেল থেকে বার করতে চাইছে ও জানে রাজেশ দাদা খারাপ। আর আমার তো এখন মনে হচ্ছে যে মা এটা প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাবে যে রাজেশ দাদা নির্দোষ, তাই হর্ষকে মা ভীষণ ম্যানিপুলেট করবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কে বলবে হর্ষকে যে ওর মা মা নয়, আসলে একজন রাক্ষসী? সেটাই তো সমস্যা অক্ষয়, কারণ মায়ের কথা যখন ওঠে তখন হর্ষ কোনো কথা শুনতেই চায় না। আই থিংক এই কাজটা এবার আমাকেই করতে হবে, কিন্তু কি করে করব? আমাকে মায়ের মতো করে ভাবতে হবে, এমন কিছু একটা করতে হবে, এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে মা নিজের মুখে নিজের ভুল স্বীকার করে। আই ডোন্ট নো কি করে হবে এসব। জয়া, প্লিজ রিল্যাক্স। সঠিক সময় আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। না অক্ষয়, সঠিক সময়ের অপেক্ষা করার আর সময় নেই, না হলে মা সময় পেয়ে যাবে, নতুন কোনো ষড়যন্ত্র করবে। তুমি তো জানো রাঙ্গিলি মায়ের কি সাংঘাতিক বুদ্ধি। আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে নিজের মুখে মা সত্যিটা বলে। শুধু এটা বুঝতে পারছি না যে কি করে। আমার কাছে একটা রাস্তা আছে, হয়তো রাস্তাটা একটু বেঁকা, কিন্তু মজা হবে। ঠাম্মি, আমাকে আপনি ক্ষমা করে দিন, বাধ্য হয়ে এইসব কিছু করতে হচ্ছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে আমার এই বাড়িতে আবার ফিরে এসে, আপনার কাছে ফিরে এসে, আমার হর্ষের কাছে ফিরে এসে। খুব খুশি আমি ঠাম্মি, কিন্তু ঠিক ততটাই কষ্ট পাচ্ছি আমি আপনাদের সবাইকে কষ্ট দিয়ে। কিন্তু ঠাম্মি, আমি যা কিছু করছি সেসব অন্যায় করছি না, কিন্তু আপনি তো ভাবতেও পারবেন না যে আমার সাথে কত অন্যায় করা হয়েছে। তা সত্ত্বেও আমি শুধুমাত্র এইটুকুই চাই যাতে আমি আমার হর্ষকে বাঁচাতে পারি ঠাম্মি। আমার কাছে এই একটাই পথ খোলা ছিল ঠাম্মি। কাল থেকে আমি যা কিছু করতে চলেছি ঠাম্মি, তাতে হয়তো আপনি খুব কষ্ট পাবেন, কিন্তু প্লিজ আপনার জানকীকে ক্ষমা করে দেবেন ঠাম্মি। আমি স্বপ্নেও কখনো আপনাকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই পারি না। আমাকে আশীর্বাদ করুন,
যে যাতে আমি যে পদক্ষেপই নেব তাতে যেন আমি সফল হতে পারি ঠাম্মি। আমি আপনার আশীর্বাদ ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারবো না ঠাম্মি। জয়া ঠাকুমার ঘরে কি করছিল? বয়স হওয়ার জন্য ঠাকুমার কথা ভাবছে, ঠিক আছে, কিন্তু এত রাতে লুকিয়ে লুকিয়ে এখানে, তাহলে জয়াই জানো কি নয় তো?